ওয়াকফ মানে কি? ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা। কি করা? থামা। অর্থাৎ যে শব্দে ওয়াকফ করবেন সে শব্দের শেষ হরফে আওয়াজ ও শ্বাস উভয়টি বন্ধ করে দিন। তাহলে যে শব্দে ওয়াকফ করব সেটাতে আওয়াজ, হরফে আওয়াজ এবং শ্বাস উভয়টি বন্ধ করে দিতে হবে। নাম্বার 2, শব্দের শেষ হরফে জবর। শব্দের শেষ হরফে জবর, জের, পেশ, 2 জের 2 পেশ, খাড়া জের, উল্টা পেশ হলে ওই হরফকে ওয়াকফ করার সময় সাকিন করে দিন। এখানে বিশাল বড় একটা পড়া বুঝতে হবে। শব্দের শেষ হরফে জবর। শব্দের শেষ হরফে কি? জবর, জের, পেশ, 2 জের 2 পেশ, খাড়া জের, উল্টা পেশ হলে ওই হরফকে ওয়াকফ করার সময় সাকিন করে দিতে হবে। তার মানে একটা জবর 1 2 3 4 5 6 7টা জিনিস। এই 7টা জিনিস বিশেষ করে আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমরা আসি, এটার পড়াটা আমরা একটু বিস্তারিত বুঝি। শব্দের শেষ হরফে যদি জবর হয়, কি হয়? জবর হয়। তাহলে শব্দের শেষে জবর হলে অথবা জের হলে অথবা পেশ হলে সেটাকে যে সাকিন করে দিতে হবে, এখন আমরা সেটা পড়াতে যাই। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি সাদ খাড়া জবর, সা, দাল জের দি, সাদি, কফ ইয়া জের কি, নুন জবর না, সাদিকিনা। এখন শব্দের শেষ হরফ নুন। শব্দের শেষ হরফ কি? শব্দের শেষ হরফে যদি জবর হয়, আমরা কি সূত্র কি পড়েছিলাম? শব্দের শেষে যদি জবর হয় তাহলে সেটাকে কি করে দিতে হবে? সাকিন করে দিতে হবে। সাকিন অবস্থায় কেমন হবে তার নিচে কিন্তু দেওয়া আছে। দেখো এখানে আছে সাদ খাজব সাদ আলজি কফিয়াজের কি আর নুন সাকিন। তার মানে সাদিকিন। মূলত ছিল সাদিকিনা, ওয়াকফ করার সময় ওয়াকফ করার কারণে হয়ে গেছে কি? সাদিকিন। শব্দের শেষে কি ছিল? আলিফ। শব্দের শেষে কি জবর ছিল? শব্দের শেষে জবর হলে সেটাকে সাকিন করে দিতে হবে। কি করে দিতে হবে? সাকিন করে দিতে হবে। ঠিক তদ্রূপ আরো একটা উদাহরণ আছে। নুন খাড়া জবর না, দাল জের দি, নাদি, মিম ইয়াজের মি, নুন জবর না, নাদিমিনা। ওয়াকফ করার কারণে হবে নাদিমিন। যখন আমরা আরো একটা উদাহরণ দেখি, মুস্তাকিমা। ওয়াকফ করলে হবে মুস্তাকিম। তাহলে আমরা এখানে জবরের 3টা উদাহরণ পেলাম। কয়টা উদাহরণ? সাদিকিনা, নাদিমিনা, মুস্তাকিমা। এই 3টাতে শব্দের শেষে আমরা জবর পেয়েছি। তাহলে এগুলো ওয়াকফ করার সময় কি করতে হবে? সাকিন করে দিতে হবে। নিচে সাকিন দেওয়া অবস্থায় কি হবে সেটাও দেওয়া হয়েছে। তারপরে আমরা পড়ছি শব্দের শেষে জবর, জের। এবার আমরা পড়বো জেরের। কিসের? ফায়াদের ফি, হাদের কি হলো? ফিহি। ওয়াকফ করার কারণ হবে ফি। তাহলে আমরা যেও ওয়াকফ করলে যেটাকে সাকিন করে দিতে হবে। ঠিক আছে? শাফাতাইনি, এখানে জের আছে শব্দের শেষে, এখানে ওয়াকফ করার কারণ হবে শাফাতাইন। জের এখানেও সাকিন করে দেওয়া হচ্ছে। বিল হাক্কি, ওয়াকফ করার কারণ হবে বিল হাক। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 3টা উদাহরণ জেরের পেয়ে গেছি। ফিহি এটা হচ্ছে কি? শব্দের শেষে জের। শাফাতাইনি শব্দের শেষে কি? জের। বিল হাক্কি শব্দের শেষে জের। তাহলে আমরা জবরের উদাহরণ 3টা পেলাম, এবার জেরের উদাহরণও 3টা পেলাম। এবার আমরা আসি পেশ। জবর, জের, পেশ। শব্দের শেষে যদি জবর হয়, জের হয়
পেশ হয় সাকিন করে দিতে হয়। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি নাস্তাঈনু, নাস্তাঈনু, শব্দের শেষে কিন্তু পেশ আছে। ওয়াকফ করার কারণে হবে নাস্তাঈন। নাস্তাঈন, ইয়াশাউ, 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 ওয়াকফ করার কারণে হবে ইয়াশা। ইয়াশা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মিন ক্বাবলু, এখানে পেশ আছে। ওয়াকফ করার কারণে হবে মিন ক্বাবল। মিন ক্বাবল, তাহলে আমরা পেশের উদাহরণ তিনটা পেয়ে গেলাম। তাহলে শব্দের শেষে যদি জবর হয়, জের হয়, পেশ হয়, তখন কি করে দিতে হবে? সেটাকে সাকিন করে দিতে হবে। তাহলে আমরা জবরেও সাকিন করেছি, জেরেও সাকিন করেছি, পেশেও সাকিন করে দিয়েছি। তারপরে বলা হচ্ছে দুই জের। কয় জের? দুই জের। দেখুন এখানে আছে শাহরিন, শাহরিন, ওয়াকফ করার কারণে হবে শাহর, সাহার, শাহর। শাহার, দেখো শাহরিন দুই জের ছিল, ওয়াকফ করার কারণে এটাকে সাকিন করে দেওয়া হয়েছে। সাকিন করে এখন হলো কি শাহর, শাহর। তারপরে আছে শাইইন, শাইইন, ওয়াকফ করার কারণে হবে শাই, শাইইন, কি হবে? শাই, কি হবে? ওয়াকফ করার কারণে হবে শাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিসতি, কিসতি, ওয়াকফ করার কারণে হবে কিসত। কিসতি, ঠিক আছে, মূলত ছিল কিসতিন বা কিসত, এখানে ওয়াকফ করার কারণে কি হয়েছে? কিসতি, কিসত। তারপরে আমরা দেখতে পাচ্ছি লাহউন, লাহবুন, লাহউন, লাহবুন, লাহউন, হুন, হুন, লাম হাতে বললা, ওয়াও দুই পেশ, উন, হুন। কি হলো? লাহউন, লাহউন, শব্দের শেষে কিন্তু দুই পেশ আছে। তাহলে এখানে দুই পেশ, শব্দের শেষে যদি দুই পেশ হয় তবু সেটাকে কি করে দিতে হবে? সাকিন করে দিতে হবে। সাকিন করে দিতে হবে। এই জন্য এখানে লাহব, কি হবে? লাহ, লাহব। লাহ, তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি কাদিরুন, কদিরুন, এখানে শব্দের শেষে দুই পেশ আছে। এখানে থামলে হবে কাদির, কি হবে? কদির, কাদির। তাহলে এখানে দুই পেশের উদাহরণ আমরা পেলাম। তারপরে আবার দেখতে পাচ্ছি বারকুন, বারকুন, বারকুন কে অক্ষ করলে হবে বারক, বারক, বারক। বারক, হ্যাঁ, তাহলে এখানেও দুই পেশে আমরা সাকিন করে দিয়ে বারক পড়লাম। তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি, আমরা পড়েছিলাম খারাজের উল্টা পেশ। আচ্ছা, দুই জের এবং দুই পেশ। তারপরে আছে খারাজের, কি আছে? খারাজের যদি হয় শব্দের শেষে তবু সেটাকে সাকিন করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিহি, বিহি, বিহি কে অক্ষ করার কারণে হবে বিহ। ওখানে রেকর্ডিং হচ্ছে, তোমার সব কি করতেছো না করতেছো সব ওখানে রেকর্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আসো। বিহি বিহি, অক্ষ করার কারণে কি হবে? বিহ। তাহলে আমরা এটা জানতে পারলাম শব্দের শেষে যদি খারাজের হয় সেটাকেও সাকিন করে দিতে হয়। কি করে দিতে হয়? সাকিন করে দিতে হয়। এর উদাহরণ আরো রয়েছে, আমরা আরো উদাহরণ দেখতেছি। ইবাদিহি, বালিহি, এখানে শব্দের শেষে খারাজের আছে, কি আছে? খারাজের। এখানে থামলে পড়তে হবে কি ইবাদিহি। বালি, তাহলে খারাজের শব্দের শেষে যদি হয় তবু সাকিন করে দিতে হবে। তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি বিআমরিহি, আমরিহি, এখানে অক্ষ করার সময় পড়তে হবে বিআমরি। বিআমরি, তাহলে আমরা এখানে তিনটা উদাহরণ পেলাম। কয়টা উদাহরণ? এই যে খারাজের বিহি কে বিহ, ইবাদিহি কে ইবাদি, বিআমরিহি কে পড়তে হবে বিআমরি। খারাজের তারপরে আছে কি উল্টা পেশ, কি পেশ? উল্টা পেশ আমরা এখানে দেখতে পাচ্ছি র বা জবর, রব বা জবর বা, হা উল্টা পেশ হু, রব্বাহু। বাহু, এখানে শব্দের শেষে উল্টা পেশ আছে, সামনে পড়তে হবে রব্বাহ। রব্বাহ, তারপরে আমরা দেখতে পাচ্ছি আখলাদাহু, আখলাদাহু, এখানেও আমাদেরকে অক্ষ করলে পড়তে হবে কি আখলাদাহ। আখলাদাহ, তাহলে এখানেও কিন্তু আমাদেরকে সাকিন করে দিতে হয়েছে। মাওয়াজিনুহু, এখানেও শব্দের শেষে উল্টা পেশ আছে। এখানে অক্ষ করার সময় পড়তে হবে মাওয়াজিনু,
মাওয়াজিনু তাহলে আমরা এই পড়াটা এখান থেকে সাদিকিনা থেকে নিয়ে মাওয়াজিনু পর্যন্ত যে পড়াগুলো করলাম, আমরা যে পূর্বে একটা নিয়ম যেটা আমরা করেছিলাম, কয়টা নিয়ম? ওই একটা নিয়ম আমাদের কমপ্লিট হলো। কয়টা নিয়ম কমপ্লিট হলো? এই যে একটা নিয়ম আমরা এখানে পড়েছিলাম, এক নাম্বার, শব্দের শেষ হরফে জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ, আরাদের উল্টা পেশ হলে হরফকে ওই হরফকে ওয়াকফ করার সময় সাকিন করে দিন। কি করে দিতে হবে? সাকিন করে দিতে হবে। এরপরে আমরা আরেকটা বিষয় চলে আসতেছি। দেখো, খুবই ইম্পর্টেন্ট পড়া এগুলো। এখানে বলা হচ্ছে শব্দের শেষে দুই জবর হলে উহাকে ওয়াকফ করার সময় আলিফ দ্বারা পরিবর্তন করে দিন। শব্দের শেষে দুই জবর হলে, কয় জবর? দুই জবর হলে ওয়াকফ করার সময় সেটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমরা এখন আলিফ দ্বারা পরিবর্তন যে করব, এটা কেমন ভাবে কি করব? তাহলে আমাদেরকে আগে পড়তে হবে। কি করতে হবে? তাহলে আমরা একটু পড়ায় চলে যাই। কোথায় চলে যাই? পড়ায় চলে যাচ্ছি। দেখো এখানে আমরা এখানে চলে আসছি। আমরা এটাকেও সুন্দর করে একটু, দুই জবর না, শব্দের শেষে দুই জবর হলে সেটাকে কি করতে হবে? আলিফ দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তাহলে এখানে কি আছে? আলফাফান। আলফাফান। শব্দের শেষে কয় জবর পাওয়া গেছে? আলফা। কয় জবর পাওয়া গেছে? কয় জবর? হ্যাঁ, উপরে এক জবর আছে না দুই জবর? উপরে দুই জবর। ওটাই তো আগে বলতে হবে না? আলফাফান। আলফাফান। এখানে দুই জবর আছে। শব্দের শেষে যদি দুই জবর হয় তাহলে কি করতে হবে? আলিফ দ্বারা পরিবর্তন করে দিতে হবে, এক জবর বাদ দিয়ে। তাহলে আলফাফা। আলফাফা। তারপরে ইলমান। ইলমান। ওয়াকফ অবস্থায় কি পড়তে হবে? ইলমা। ইলমা। নাবিয়ান। নাবিয়ান। ওয়াকফ অবস্থায় পড়তে হবে কি? নাবিয়া। নাবিয়া। তাহলে এখানে আমরা যে একটা নিয়ম যেটা পড়লাম সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। সেটা আমরা কি করলাম? এখানে পেয়ে গেলাম। এখন আমরা আসি দেখি তারপরে কি আছে। তারপরে একটা নতুন পড়া আছে, দেখো এটাও খুব সুন্দর পড়া কিন্তু। কথা হচ্ছে কিসের জন্য তোমাদের? আচ্ছা, এবার